সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা একটি কমন বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে, যেটা বাচ্চাদের মাঝে প্রায় লক্ষণীয় হয়। আপনারা কি দেখেছেন যে একটা বাচ্চা প্রায় অমনোযোগী, পড়াশোনায় ঠিক মন বসে না, একটু চঞ্চল, একটু খেয়ালি, হয়তো কোনো দিকে তার সেরকম আগ্রহ নেই। এটা হতে পারে আপনার বাচ্চার একটা বিশেষ ধরনের রোগ, আমরা যেটাকে আমাদের মেডিকেলের ভাষায় বলে থাকি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা সংক্ষেপে ADHD। আপনারা অনেকেই এই শব্দটার সাথে পরিচিত আছেন। ADHD কোন বয়সের বাচ্চাদের বেশি হয়? এটা সাধারণত 3 থেকে 12 বছরের বাচ্চাদের মাঝে বেশি লক্ষণীয়, তবে কারো কারো ক্ষেত্রে সেটা 12 বছর বয়সের পরেও ADHD থাকতে পারে। ADHD হলে বাচ্চাদের কি ধরনের লক্ষণ প্রকাশ পায়? সাধারণত এই ধরনের বাচ্চারা কোনো একটা জায়গায় একটু বেশি সময় ধরে বসে থাকতে পারে না, সাধারণত 2-3 মিনিট পরে সে অস্থির হয়ে যায়। কোনো একটা খেলায় সে মনোযোগ নিবেশ করতে পারে না, হয়তো খেলা একটা শুরু করেছে কিন্তু রেখে অন্যদিকে চলে যায়। কোনো একটা ক্লাসের রুটিন ওয়ার্ক যেটা আমরা বলি, সেই রুটিন কোনো কিছু মেনে রুটিন কাজ করতে পারে না সে। কোনো একটা প্রশ্নের উত্তর দিতে গেলে দেখা যায় প্রশ্ন শেষ করার আগে সে উত্তর দিয়ে ফেলে, অন্যদেরকে কথা বলার সুযোগ দেয় না, নিজেই বেশি বেশি কথা বলে এবং সব সময় একটা অস্থিরতায় থাকে, মনে হয় সে কোথাও একটা কাজ নিয়ে ব্যস্ত, সবসময় কোথাও চলে যাবে, যেটাকে আমরা বলি অলওয়েজ অন দ্য গো। এই যে আমরা লক্ষণগুলো বললাম, সাধারণত ADHD 2 ধরনের লক্ষণ নিয়ে আমাদের মাঝে আসে। একটা হচ্ছে ইনঅ্যাটেন্টিভিটি এবং হাইপার অ্যাক্টিভিটি, অর্থাৎ অতি অমনোযোগিতা, যে অনেক বাচ্চাদের দেখা যায় তাদের খুব মনোযোগ কম থাকে, আবার কারো কারো হাইপার অ্যাক্টিভিটি অর্থাৎ অতি চঞ্চলতা। এই 2 ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। তবে কোনো কোনো বাচ্চার এই 2 ধরনের লক্ষণের সংমিশ্রণে থাকতে পারে। অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা ADHD হলো একটি নিউরো ডেভেলপমেন্টাল সমস্যা এবং এই সমস্যার ফলে বাচ্চারা অতি চঞ্চল হয় এবং মনোযোগ ধরে রাখতে পারে না এবং হঠাৎ করে তার সিদ্ধান্ত পরিবর্তন করে বা হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলে। এই ধরনের লক্ষণ যদি বারবার কোনো শিশুর মাঝে পরিলক্ষিত হয়, তাহলে আমাদের কি করণীয় বা অভিভাবক হিসাবে আপনাদেরই বা দায়িত্ব কি? প্রথম কথা হচ্ছে, এই ধরনের বাচ্চাকে কখনো বেশি বকাঝকা করা যাবে না। এটা যে তার একটা সমস্যা সেটা আমাদেরকে উপলব্ধি করতে হবে এবং সেই উপলব্ধি করে তাকে আমাদের সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে এবং তাকে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে যাতে সে দুষ্টমিগুলো না করে। পাশাপাশি অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ADHDর খুব সুনির্দিষ্ট চিকিৎসা এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি, তবে কিছু থেরাপি এবং স্বল্প সংখ্যক ওষুধ রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা এই ধরনের বাচ্চাদের চিকিৎসা করতে পারি। তবে মূল বিষয় হচ্ছে বাচ্চাদেরকে সময় দেওয়া, তাদেরকে বোঝানো এবং অভিভাবকদের ধৈর্যের সাথে তাদের সন্তানকে বড় করে তোলা। তাহলে এই ধরনের বাচ্চার ভবিষ্যৎ কি? হয়তো অনেক অভিভাবক আপনারা চিন্তিত হয়ে পড়বেন যে আমার বাচ্চা কি তাহলে ঠিকমতো পড়াশোনা করতে পারবে না? তার যেহেতু মনোযোগ কম, তাহলে কি তার পড়া পাঠ অভ্যাস গড়ে উঠবে না? না, আশার কথা রয়েছে আমাদের সামনে। পৃথিবীতে অনেক বিখ্যাত মনীষী এবং ব্যক্তিরা রয়েছেন যাদের ADHD ছিল কিংবা এখনো তার কিছু লক্ষণ রয়েছে, কিন্তু তারা স্বমহিমায় এই পৃথিবীতে প্রতিষ্ঠিত। যদি নামগুলো শুনেন তারা আপনারাই চমকে উঠবেন। বিল গেটস, তার কথা তো আর নতুন করে ব্যাখ্যা দিতে হবে না। ইভেন অধুনা এন্টারপ্রেনর এলন মাস্কের কথা আমরা জানি। যদি আমরা বিশ্ববিখ্যাত ক্রীড়াবিদ, যিনি অলিম্পিকের সর্বোচ্চ সংখ্যক গোল্ড মেডেল পেয়েছিলেন, মাইকেল ফেলপস, উনিও কিন্তু ADHD আক্রান্ত ছিলেন। কাজেই এটা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার বিষয় নেই। আমাদের সন্তানদেরকে সময় দিতে হবে এবং বুঝতে হবে যে এটা বড় কোনো রোগ নয়, কিন্তু বাচ্চাদের মস্তিষ্ক ভিন্নভাবে গঠিত। আমাদের যত্ন এবং আদর ভালোবাসায় সে সুন্দরভাবে, স্বাভাবিকভাবে অন্য বাচ্চাদের, অন্য শিশুদের মতোই সঠিকভাবে পড়াশোনা করতে পারে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।